মনীষ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ। ফের মনীষ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট। দিল্লি প্রাক্তন মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া দিল্লির আবগারি দুর্নীতি মামলায় জেলবন্দী রয়েছেন। তাকে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় এবং এখনো পর্যন্ত জেলেই রয়েছেন তিনি। তার জামিনের আবেদন করা হলে সেই আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া, তাকে গ্রেফতার করা হয়েছিল দিল্লির আবগারি দুর্নীতি মামলায়। এর আগেও যখন মনীষ সিসোদিয়ার জামিনের আবেদন করা হয়েছিল সেই মুহূর্তে খারিজ হয় এবং আজও কিন্তু সেই আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট। অর্থাৎ আপাতত জেলেই থাকতে হচ্ছে মনীষ সিসোদিয়াকে। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া দিল্লি আবগারি দুর্নীতি মামলায় জেলবন্দি, জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, কি জানা যাচ্ছে, কি বলে সুপ্রিম কোর্ট? আসলে মনীষ সিসোদিয়ার জামিনের আবেদন সুপ্রিম কোর্টে খারিজ হয়েছিল 30শে অক্টোবর, কিন্তু সেই রায়টা তিনি ফের সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আর্জিটা জানান। কিন্তু তিনি এদিন যেসব যুক্তি এবং আর্জিগুলো জানান সেগুলো ওই রায় নতুন করে খতিয়ে দেখার মতো কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আর সেই সূত্রেই তার আর্জিটাও এদিন নাকচ হয়। ধন্যবাদ পল্লবদা। কথা বললাম আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে।